এই কথাগুলো আপনারা মঞ্চে একজন সামগ্রিকভাবে তুলে ধরেন। আসানাত ভাই যে এখান থেকে গেলেন, হ্যাঁ ভাই গেলাম কথা বলুন। আমাদের হবে না আমরা এখানে একটু ছোট্ট করে বলি, আমি বিষয়টা বললে বুঝতে পারবেন। যখন আমাদের ইফতার পার্টি হয়, সরোয়ার্দী উদ্যানে যখন ইফতার পার্টি হয়, তখন আপনাকে নাইট ধরে বলছিলাম যে আমাদের আহতদের একটা কমিটি আছে, জুলাই যুদ্ধ সংসদ নামে। তখন আপনি বলছিলেন যে তোমরা সবাই মিলে বসে করো বা বিভাগ প্রতি করলে ভালো হয়, সবাইকে কষ্ট কেন দিবা, আপনি এটা বলছিলেন। তারপরে আমরা প্রত্যেকটা কমিটির সাথে বসি, যেরকম অরি অফ জুলাইয়ের সাথে। তো এগুলো যে হয় না ভাই, একটু ধরাই বিষয়টা হচ্ছে আমাদের কমিটিটা ভাইয়া এই বিশেষে হয় সি ক্যাটাগরির যে একটা আন্দোলন হয়, 36 ঘন্টা অবস্থান করি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে। সেই আন্দোলনের ডাকটা দিয়েছিলাম আমি আর আরমান বি ক্যাটাগরি, আমি সি ক্যাটাগরি। তো যাই হোক, যেভাবে হোক আপনাদের সাহায্য, আমাদের দাবিটা পূরণ হয়। আজকে 9 মাস হয়ে গেছে ভাই, আমার কাছে 600 MIS এর কাগজ জমা হয়েছে, যে 600 লোকের MIS হয় না। এরকম একটা সমস্যা আছে। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে 2 দিন আমি মিটিং করছি নিজে গিয়ে স্যারের সাথে। না MIS এর সার্ভারই অফ, ভেরিফাই হয় না এমন আছে 300 সারা বাংলাদেশে, আর কাগজ জমা দিতে পারে না এমন আছে 1000-এর উপরে। এই একটা বিষয়। এখন মূল বিষয় হচ্ছে আমরা এখানে যেটার জন্য আসি সেই কথাটা বলি। আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নাম্বার 1, আর জুলাই সনদ, এর বাইরে তো আমাদের এখন আপাতত কোনো দাবি নাই। এখন এই দুইটা দাবি নিয়ে ভাইয়া কালকে রাত্রে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের পোস্ট দেখে কিন্তু আমি সারা বাংলাদেশে, আমার মোবাইলটা আপনারা দেখি তাহলে বিশ্বাস করতে পারলে সুবিধা না, ভাইয়ের বিশ্বাস করতে সুবিধা। আমি সমস্ত গ্রুপে, বিভাগীয় গ্রুপে সারা বাংলাদেশে আমি জানাইছি আহতদেরকে, তোমরা যে যেভাবে আছো চিরা মুড়ি নিয়ে, খেতা বালিশ নিয়ে এখানে অবস্থান করো। আমি কিন্তু রাত 10টা থেকে আপনাদের সাথে, এবং আমার লোকগুলো আসছে এখানে, কিছু আছে বাকিরা যে ঢুকতে পারতেছে। এখন বিষয়টা হচ্ছে ভাইয়া, আমাদের কিন্তু আপনি আমার থেকে ভালো বোঝেন, আমি কিন্তু আপনার কাছে কিছুই না। আপনার আন্দোলনে ডাক দিয়েছেন দেখে আমরা রাজপথে আসছিলাম। এখানে কত সুন্দর সারা রাত আমরা অবস্থান করছি, সকালে আপনি আসলেন, দেখলেন কত সুন্দর, আমরা কোনো বিশৃঙ্খলা করিনি। এখন বিষয়টা হইতেছে নামাজের পর আমরা ওখানে গেলাম, দেখেন যাওয়ার পরে ওরা কি করলো, এই দিক দিয়েও বন্ধ করলো, এই দিক দিয়েও বন্ধ করলো। এটা কিন্তু ভাইয়া মেন পয়েন্ট, তাই না? আচ্ছা চুপ, আমাদের আলোচনা এখন ভাইয়া ওখানে আপনাদের নিরাপত্তা কি? প্লিজ আমাদের কথা, এটা আপনাদের জন্য আমাদের কষ্ট হয়। কথা শেষ করে ভাই কথা বলবেন। আচ্ছা কথা করছি, বললে এখানে মারবো। আমি বলি ভাই, একটা বিষয় হচ্ছে আপনাদের নিরাপত্তা, ভাই আমাদের নিরাপত্তা নিয়ে আপনারা কনসার্ন, মানে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওনা। বাট ফ্যাক্ট, আমরা সবার নিরাপত্তা নিয়ে ধরেন কনসার্ন। এখানে ঘোষণাপত্রটা এটার জন্য ইমার্জেন্সি। তার আগে এই যে খুনি সংগঠন, খুনি সন্ত্রাসী হাসিনা এবং তার সংগঠনের নিষিদ্ধটা লাগবে। কিন্তু ভাই সবচেয়ে বড় কথা কি, মানে এটা তো এখন সবচেয়ে এখন ওপেন প্লেসে আপনাদেরকে আমাদের স্ট্র্যাটেজি যদি বলতে হয় তাহলে তো না, তাহলে তো এইটাই আমি তো বললাম। আমি ইভেন আমার কথা বলে যে আমি আপনাদের নিতে আসছি, আমাকে হাসনাত ধরেন, ওর এখন পর্যন্ত ওর তো একটা প্ল্যান আছে, তাই না? এবং হ্যাঁ, তো আমার এক প্ল্যানে আগাইতে হবে ভাই, এক একজন এক একটা হইলে হবে না, দাবি একটাই। সো একটা প্ল্যানে আগাইতে হবে, বরং যেটা হইতে পারে ভাই প্লিজ একজন কথা বলি, তো যেটা হতে পারে আপনার যদি পরামর্শ থাকে আপনি পরামর্শটা দিবেন যে ভাই এটা এভাবে করলে ভালো হয়, আপনি এটা অ্যাড করতে পারেন, এটা হইতে পারে। কিন্তু আমরা যদি এক একজন এক এক মুখী হই তাহলে আলটিমেটলি যেটা উদ্দেশ্য এটা সফল হবে না, বরং মাঝখান দিয়ে এমন কিছু লোকজন ঢুকে যাবে যাদের উদ্দেশ্য আমরা জানি না, এবং তারা বিশৃঙ্খলা করে নষ্ট করে দেবে। এটা আমরা হইতে দিতে চাই না, হইতে দিতে পারবো না। ভাই একটা বিষয়, এত রোদের মধ্যে রোদটা দেখছেন আপনি, কালকে রাতে 3টার দিকে এই যে লোকটা কথা বললো, এই একদম মানে মরা অবস্থা, পুলিশের গাড়ি দিয়ে পিজিতে নিয়ে যাই, মেডিকেল চেক আপ করে কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে। সকালে আরেকজন একই অবস্থা হয়, তাকে কোন হসপিটালে নিয়ে যায় সেটা আমি নিজেও জানি না, বা এখনো খোঁজ নিতে পারি নাই। তো এখানে এত রোদ, এই একটা বিষয়। এখন ধরেন আপনি বললেন যে আপন বা তোমরা আমাদের ডাকে আসছো, আমাদেরকে বিশ্বাস করো, ওখানে আসো, ওকে মানলাম আপনার কথা। ওখানে গেলাম, ওখানে আরও বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন লোক আসছে, কথাবার্তা শেষ হলো, বক্তৃতা শেষ হলো। ভাইয়া এটা কিন্তু আপনি জানেন যে রাজনীতি বিষয়টা খুবই নোংরা একটা জিনিস। আপনারা নতুন করেছেন কারণ দেশকে করতে চান, কিছু লোক যখন করে যাবে তখন কিন্তু তারা চলে যাবে, তখন যদি আমাদেরকে ফেলে চলে যায় তখন আমরা কি বলি? হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত আসার আগে পর্যন্ত এখান থেকে নড়বে না। আজকে ভোরবেলা যখন ধরেন 7টা 8টার দিকে, তখন এখানে লোক ছিল কিন্তু 50 থেকে 100 জন, কারণ সবাই সারা রাত ছিল, অনেকে খাইতে গেছে, ঘুমাইতে গেছে। হাসনাত আব্দুল্লাহ গেছে, যায় না, সে এই ডিসিশন হওয়ার আগে পর্যন্ত যাবে না ভাই। তো এই জন্য আপনার তো বাকি কে আসলো কে গেল এটা দেখাতে ভাই,
অলওয়েজ একটা ডিসকাশন আপনারা এভাবে ধরে রাখেন, তো সে যাবে না, কারণ সে তো এটা ডাক দিছে, সে চলে যাবে না। সো তার উপরে যে ডাক দিছে তার উপরে আপনারা ট্রাস্ট করে এই জায়গায় আসছেন, ওইটুকু